হ্যালো বন্ধুরা, আজকে হলো শিবরাত্রি। আর শিবরাত্রির দিনে তো শিব পুজো করতেই হবে। তো আমিও এর থেকে বাদ পড়লাম না। আমার বাড়িতে প্রতিষ্ঠিত শিব ঠাকুরের লিঙ্গ আছে, তো তাই আমি আমার বাড়িতেই পুজো করি। আমার ঠাকুর আসনে যে শিবলিঙ্গ আছে তাকেই ভালো করে ঘি, মধু, দই, দুধ আর গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করাই। দেখুন, আস্তে আস্তে করে ভালো করে বাবাকে স্নান করাচ্ছি। এই যে ঘরের মধ্যে যে পুজোটা করি, এতে আমার একটু মন শান্তি হয়, কারণ মন্দিরে গিয়ে তো সেই হুড়োহুড়ির মধ্যে এত ভালো করে বাবাকে স্নান করানো যায় না। তো সেক্ষেত্রে আমি ঘরেই ওই জন্য এই লিঙ্গ প্রতিষ্ঠা করেছি। গুরুজনেরা বলেন যে আজকে নাকি বাবাকে স্নান করালে আর বেলপাতা দিলে বাবা নাকি খুব সন্তুষ্ট হন এবং আমাদের যা মনোবাঞ্ছা আছে তা তিনি পূর্ণ করেন। তাই বাবাকে পুজো করে আমার যা মনের বাঞ্ছনা আছে বা ইচ্ছা আছে তা বাবার কাছে প্রার্থনা করি। এইগুলোও দিতে হয়, এই ধূত্র ফুল বা ধূত্র ফল, আর বেলপাতা তো থাকবেই। বেলপাতায় চন্দন দিয়ে ভালো করে পুজো করি। শিবরাত্রির ব্রতকথায় আছে কোনো এক বেদ অজান্তেই বাবার মাথায় শিশির ভেজা বেলপাতা ফেলে দিয়েছেন, যার ফলে শিব ঠাকুর সন্তুষ্ট হয়ে সেই বেদের উপরে একটি আশীর্বাদ দেন যে কেউ তার প্রাণ নিতে পারবে না। যখন যমরাজ তার প্রাণ নিতে আসে তখন সে নিতে পারেনি, কারণ শিব ঠাকুরের তার উপরে আশীর্বাদ ছিল। এই হলো ব্রতকথার সার অংশ। তো আপনারা যারা পুজো করছেন সবাই এই ব্রতকথা নিশ্চয়ই পড়েছেন, আর আমিও এরপরে বই নিয়ে সেই ব্রতকথা পড়তে যাচ্ছি। এরপর একটু লাল আবির নিয়ে ঠাকুরকে আমি সমর্পণ করব। এটাও একটা নিয়মের মধ্যে পড়ে। এই দেখুন, লাল আবির ঠাকুরের চারধারে ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমার শাশুড়ি আর আমি একটু ঠাকুরকে নিয়ে ফটো তুললাম। এরপরে চলে গেছিলাম আমি বড় বাবার মন্দিরে। আজ শনিবার, তাই বড় বাবার মন্দিরেও একটু পুজো দিয়ে এলাম। আপনারা সবাই ভালো থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুক। আজকের মতো আসি তাহলে, টাটা। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন।